وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জিন জাতি। এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে স্বাগত। আসুন অনুষ্ঠান শুরু করার আগে আমরা দুরূদ শরীফের ফজিলত শুনে নিই। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার বেশুমার ফজিলত আর বরকত সমূহ রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে প্রতিদিন যে ব্যক্তি 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতের ময়দানে যেখানে বাবা সন্তানকে চিনবে না আর মা তার ছেলেকে চিনবে না, সেই কঠিন সময়ের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সবাই চাই কিয়ামতের ময়দানে আমরাও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করি। যদি মুসাফা করতে হয় তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে আমার উপর যে ব্যক্তি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরাও প্রতিদিন কমপক্ষে 50 বার দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদুনা সাফওয়ান বিন সালিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, জিন জাতি মানুষের কাপড় এবং বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে থাকেন। যদি কোনো মানুষ তার নিজের কাপড় পরিধান করার সময় বিসমিল্লাহ শরীফ পাঠ না করে, তবে ওই কাপড় জিন শয়তান ব্যবহার করে থাকে। আর যদি বিসমিল্লাহ শরীফ পাঠ করে কাপড় পরিধান করে, তবে ওই কাপড় আর শয়তান ব্যবহার করতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলার নাম যখন চলে আসে, ব্যবহার করা হয়, আল্লাহ তাআলার নাম নিয়ে যখন কাপড় পরিধান করা হয়, তখন সেটা মোহর স্বরূপ হয়ে যায়, সেটা জিন শয়তান আর ব্যবহার করতে পারে না। আমরাও নিয়ত করিনি যখন আমরা জায়েজ কাজ করব, অর্থাৎ নেক কাজ করব, নিজের জায়েজ কাজ যেগুলো আছে, কাপড় পরিধান করা, জুতা পরিধান করা এবং ঘর বন্ধ করা, ঘরের দরজায় তালা লাগানো, দরজা খোলা, এরকমের ভাবে আমরা বিভিন্ন কাজকর্ম করি। যদি শরীয়তের নিষেধ না থাকে তবে আমরাও প্রতিটি কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করব। এতে করে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের কাপড় চোপড় এবং বিভিন্ন জিনিসপত্র জিন শয়তান থেকে হেফাজত থাকবে এবং আমরাও বিসমিল্লাহ শরীফের ফজিলত অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি মানুষ কাপড় পরিধানের সময় বিসমিল্লাহ শরীফ পাঠ করে, তবে জিন ও তার মধ্যে পর্দা হয়ে যায়। অর্থাৎ যখন সে কাপড় পরিধান করে, মানুষ যখন কাপড় পরিধান করে, তখন যদি সে বিসমিল্লাহ শরীফ পাঠ করে, তখন মানুষ এবং জিনের মধ্যে পর্দা হয়ে যায়, তখন আর জিন মানুষের শরীরকে দেখতে পারে না। আমরা যখন কাপড় পরিধান করব তখন কি বলবো আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম, যাতে করে আমাদের মাঝে আর জিন জাতির মাঝে পর্দা হয়ে যায়, যাতে করে জিন জাতি আমাদের শরীরকে দেখতে না পারে। আমরা এটার উপরও আমল করার নিয়ত করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হযরতে আবু মাইসারা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, একবার মানুষ এবং জিনের মধ্যে একটি কূপ নিয়ে ঝগড়া লেগেছিল। জিন এবং মানুষ তারা উভয় পক্ষ কাজী মুহাম্মদ বিন আলাসা এর কাছে বিচার নিয়ে গেলেন।
যখন তারা উপস্থিত হলো তখন বিচারক প্রশ্ন করলো হযরতে সাইয়েদনা আবু মাইসারা রহমতুল্লাহ তাআলাকে, আপনি কি জিন জাতি চোখে দেখেছেন? তখন তিনি রহমতুল্লাহ তাআলাই প্রশ্নের উত্তর দিলেন যে না, আমি জিন জাতিকে দেখি নাই, কিন্তু তাদের আওয়াজ শুনেছি। তখন বিচারক ওই কূপের সমাধান দিলেন, অর্থাৎ মানুষ ওই কূপ থেকে পানি আনবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর জিন জাতি পানি নিবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। বর্ণনাকারী আরও ইরশাদ করেন, যদি কখনো মানুষ সন্ধ্যার পরে কূপে পানি আনতে যেত তবে মানুষকে পাথর নিক্ষেপ করা হতো। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে মানুষ যেই কূপ থেকে পানি নিয়ে ব্যবহার করে, ঠিক জিন জাতীয় পানি নেওয়ার জন্য আসে, নেয় এবং সেই পানি তারাও ব্যবহার করে থাকে। আসুন আমরা আরও একটি সুন্দর ঘটনা শুনে নিই। হযরতে সাইয়েদনা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি হযরতে সাইয়েদনা সিরি সাকতি রহমাতুল্লাহ তাআলাকে বলতে শুনেছি যে আমি একদিন সফরের জন্য বের হলাম, রাস্তার মধ্যে রাত হয়ে গেল। রাতকে অতিবাহিত করার জন্য আমি একটি পাহাড়ের উপরে উঠলাম। যে পাহাড়ে আমি অবস্থান নিলাম রাতে থাকার জন্য, সেই পাহাড়ে আমাকে জানে এমন কোনো ব্যক্তি ছিল না এবং আমাকে মহাব্বতকারীও সেই পাহাড়ে ছিল না। মধ্যরাতে কেউ আমাকে আওয়াজ দিতে লাগলো। আমি হঠাৎ আওয়াজ শুনে ভয় পেয়ে গেলাম, আর সে ডাক দিয়ে বলতে লাগলো, একটি ভালো কাজের জন্য সন্তুষ্টি হয়ে অন্য ভালো কাজকে ছেড়ে দিও না। যখন এমন আওয়াজ আসলো তখন আমি বলতে লাগলাম, এই পাহাড়ে আমাকে জানে এমন কোনো ব্যক্তি নেই এবং আমাকে মহাব্বত করে এমনও কেউ নেই, কিন্তু আমাকে আওয়াজ কে দিয়েছ? তুমি কি মানুষ নাকি জিন? তখন তাদের মধ্য থেকে একজনে উত্তর দিল যে আমরা আল্লাহ তাবারক ও তাআলার উপর ঈমান এনেছে এমন জিনদের মধ্যে মুমিন জিন। দ্বিতীয় জিন আমাকে ডাক দিয়ে এভাবে বলতে লাগলেন, যে ব্যক্তি একটি ভালো কাজের উপর সন্তুষ্টি হয়ে যায় সে অন্য ভালো কাজের গুরুত্ব রাখে না। তখন আমি ভাবতে লাগলাম তাদের এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে খুব ভালো একটি ঘ্রাণ পেলাম। যখন আমি আমার কাঁধের দিকে তাকালাম, আমার কাঁধের উপরে একটি ফুল রাখা আছে। আমি তাদেরকে বললাম, আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত নাজিল করুক, আপনারা আমাকে আরো শিক্ষণীয় বাণী শুনিয়ে দিন। তো তখন অন্য এক জিন বলতে লাগলো, যতক্ষণ পর্যন্ত মুসাফির এই পাহাড় থেকে বিদায় না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা এ পাহাড় থেকে যাব না। এটা বলে হঠাৎ করে সেই জিনেরা ওখান থেকে উধাও হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম এই ঘটনার মধ্যে জিন মানুষকে সহযোগিতা করে এবং যখন মানুষ একা থাকে এবং ভয় পায় রাস্তার মধ্যে বা পাহাড়ের মধ্যে, তখন জিনেরা ওই মানুষকে সহযোগিতা করার জন্য বা তাকে সাহস বাড়ানোর জন্য উপস্থিত হয়ে যায়। এবং এটাও শুনলাম কি মানুষকে শিক্ষামূলক বাণীসমূহ শুনিয়ে থাকে, নেকির দাওয়াত দিয়ে থাকে, যে মানুষ একটা ভালো কাজের উপর সন্তুষ্ট হয়ে গেলে অন্য ভালো কাজের উপর সে গুরুত্ব দেয় না। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী সপ্তাহে একদিন মাদানী দাওরা অর্থাৎ এলাকায় নেকির দাওয়াতের ব্যবস্থা করে থাকে। আসরের নামাজের পরে নেকির দাওয়াতের গুরুত্ব সম্পর্কে বয়ান করা হয়। এরপরে মাদানী দাওরা অর্থাৎ এলাকার মধ্যে নেকির দাওয়াতের জন্য বের হয়ে যায়। যারা নামাজ থেকে দূরে অর্থাৎ নামাজ পড়ে না, অমনোযোগী, তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয়, নামাজের গুরুত্ব বোঝানো হয়। এবং যারা সুন্নাত থেকে দূরে, সুন্নাতের উপর আমল করে না, ওই সকল ইসলামী ভাইদেরকে সুন্নাতের প্রতি উৎসাহ প্রদান করা হয় এবং তাদেরকেও সুন্নাত শেখানোর জন্য মসজিদে নিয়ে আসা হয়। যারা অমুসলিম তাদেরকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়, ঈমান আনার জন্য দাওয়াত দেওয়া হয়। এরপরে মাগরিবের নামাজ জামাত সহকারে আদায় করে সেখানে সুন্নাতে ভরা বয়ান করা হয়। বয়ানের মধ্যে সাপ্তাহিক ইজতেমায় আসার জন্য উৎসাহ দেওয়া হয়, মাদানী কাফেলায় সফর করার জন্য মন মানসিকতা তৈরি করা হয়। এভাবে করে আলহামদুলিল্লাহ ফয়জানের সুন্নাত থেকে দরস নিজের মসজিদে কিভাবে দিতে হবে সে বিষয়ে ওখানে উৎসাহ করা হয়। আমরাও দাওয়াত ইসলামের মোবাল্লিগের সাথে যোগাযোগ করে নিজের এলাকার মসজিদের মধ্যে মাদানী দাওরা অর্থাৎ নেকির দাওয়াত দেওয়ার
একটি সুন্দর ব্যবস্থা করেনি, এই ব্যবস্থাও আমরা নিজেদের এলাকার মধ্যে করি। সপ্তাহে একদিন এতে করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিজেদের এলাকার মসজিদের মধ্যে নামাজি বেড়ে যাবে, নামাজির সংখ্যা বাড়বে এবং এলাকা থেকে সমাজ থেকে যখন নামাজির সংখ্যা বেড়ে যাবে তখন নিজের এলাকা থেকে খুন খারাপি খারাপ কাজ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দূর হয়ে যাবে। তো আমরাও নিয়ত করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সপ্তাহে একদিন মাদানী দাওরা অর্থাৎ নেকির দাওয়াত দিব নিজের এলাকার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। হযরত সাইয়েদনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, একটি কাফেলা মক্কাতুল মুকাররমায় সফরের উদ্দেশ্যে বের হলেন। অনেক দূরে যাওয়ার পরে তারা রাস্তা ভুলে গেলেন। ভুলে যাওয়ার পরে তারা নিজেকে একটু ভয়ভীতির মধ্যে নিয়ে আসলেন, একটু ভয় পেয়ে গেলেন, রাস্তা ভুলে গেলাম, কোথায় যাব, কি হবে, এভাবে চিন্তা করতে করতে তাদের অন্তরে মৃত্যুর চিন্তা চলে আসলো। কাফেলার মধ্যে যারা ছিল সবাই সাদা কাফুর পরে শুয়ে গেলেন এবং মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। এর মধ্যে হঠাৎ করে একটি জিন উপস্থিত হলো আর বলতে লাগলো যে আমি ওই সকল জিনদের মধ্য থেকে একজন জিন যারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি। ওই জিন আরো বলল যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এক মুসলমান অপর মুসলমানের ভাই। আরো বলেছেন যদি কোনো মুসলমান ভাই রাস্তা ভুলে যায় তখন অপর মুসলমান ভাই তার হারানো রাস্তা ভুলে যাওয়া রাস্তা দেখিয়ে দিবে। যদি তারা সমস্যার মধ্যে পড়ে যায় তবে মুসলমান ভাই তাকে সমাধান করে দিবে। যদি তারা পানি চায় তবে পানি পান করাবে। আর আলহামদুলিল্লাহ আমি মুমিন জিন মুসলমান জিন আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যখন মানুষ রাস্তা ভুলে যায়, বিপদে পড়ে যায়, অসহায় পড়ে যায় এবং পিপাসার্ত হয়ে যায়, তখন মুসলমান জিন মুমিন জিন এসে ওই সকল ভাইদেরকে যারা রাস্তা ভুলে গেছে, মুসলমান ভাইরা রাস্তা ভুলে গেছে, ভুলে যাওয়া রাস্তা দেখিয়ে দেয় এবং যদি পানি চায় তো পানি পান করায়। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জিনদের মধ্যেও মুসলমান জিন আছে এবং তারাও মানুষের উপকার করে থাকে। আমরাও নিয়ত করিনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যখনই আমাদের সামনে কোনো মুসলমান ভাই রাস্তা ভুলে যাবে আমরা তাদেরকে সঠিক রাস্তা দেখাবো যাতে করে ওই মুসলমান ভাই তার রাস্তায় পৌঁছে যেতে পারে। যদি আমাদের কাছে কেউ পানি চায় আমরা তাদেরকে পানি পান করাবো এবং যদি আমাদের কাছে সহযোগিতার জন্য আসে আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জিন জাতি, এই অনুষ্ঠান থেকে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারতেছি, অনেক সুন্দর সুন্দর ওয়াকিয়া শুনতেছি। আসুন আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে যাতে করে আমাদের থেকে ভয় ভীতি দূর হয়ে যায়, জিন জাতির ব্যাপারে যে আমাদের ভিতরে ভয় আছে সেই ভয়টা যেন আমাদের দূর হয়ে যায়, এই সম্পর্কে একটি ওয়াজিফা শুনে নিন। যদি কোনো ব্যক্তি অজু করার সময় যখন অঙ্গগুলো ধৌত করবে, অজুর যে হাত ধৌত করবে, মুখমণ্ডল ধৌত করবে এবং পা ধৌত করবে, অজু করার সময় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় যদি কোনো ব্যক্তি ইয়া কদিরু পাঠ করে তবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জিন জাতির এবং মানুষের সকল প্রকারের ক্ষতি থেকে ওই ব্যক্তি বেঁচে যাবে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুব সুন্দর ওয়াজিফা আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জিনের ক্ষতি থেকে এবং মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা এই ওয়াজিফা পাঠ করব। সেই ওয়াজিফা কি? ইয়া কদিরু, ইয়া কদিরু। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আবার দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। আগামী পর্ব থেকে আমরা ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।